আজ নিয়ে এলাম শীতের জমজমাট একটা পিঠে, আর সেটা হলো সরু চকলি। আপনারা দেখেই বুঝতে পারছেন এইরকম সাদা ধবধবে সরু চকলি আর সঙ্গে একেবারে ঝোলা গুড় হলে কেমন হয় বলুন তো বন্ধুরা। তাহলে চলুন আপনাদের সাথে আজকের এই রেসিপিটা একেবারে প্রথম থেকে শেয়ার করি, আর তাহলে আপনারাও বুঝতে পারবেন কতটা নরম আর কতটা সাদা কাগজের মতন পাতলা হয়েছে, সেটাই আপনারা দেখে বুঝতে পারবেন। প্রথমেই আমি এখানে কিছুটা বিউলির ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম 6 থেকে 8 ঘন্টা। আর এইটা কিন্তু অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রাখতে হবে, কারণ এই রেসিপিটা করতে শুধুমাত্র বিউলির ডালই দরকার। আর এই বিউলির ডালটা ভেজানোর পর আমি এটা একটা মিক্সির বোর্ডে ভালো করে পেস্ট করে নেব। আর এটা আপনারা শিলেতেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটার মতন সময় আমার ছিল না, তাই আমি এটা মিক্সিতেই বেটে নিয়েছি। তবে শিলের টেস্টটা কিন্তু মিক্সির থেকেও বেশি ভালো হয়। তো আজকালকার ব্যস্ত সময় কেই বা শিলে বাটতে পারে বলুন তো, তাই আমি এটা মিক্সিতে বেটে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে নিলাম। আর পেস্টটা করার পরে প্রথমে আমি এখানে একটু নুন দিয়ে দিল, আর সরি এখানে আমি কিন্তু মাখছি না, এটা কিন্তু ব্যাটারটা তৈরি করেছে আমার মা। প্রথমে এখানে নুন দিয়ে আর অল্প পরিমাণ দিয়েছে চালের গুঁড়ো, আর এটা সম্পূর্ণ কিন্তু অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। আর এটার মধ্যে কোনো ডলা পাকাবে না, সেহেতু এই ব্যাটারটা রেডি করে দিয়েছে আজকের আমার মা, আর আমি বাকি কাজে হেল্প করে দিয়েছি মাকে। আর সবটাই ব্যাটারটা রেডি করার জন্য যে যে পরিমাণগুলো দিয়েছে, মানে যে পরিমাণগুলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছে, সেগুলো যদি আপনারা এখানে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু প্রত্যেকটা মানে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটা আপনাদেরকে আমি লিখে জানিয়ে দেবো। আর এই ব্যাটারটা তৈরি করার সময় একেবারেই ডলা তো পাকাবেই না, আর দ্বিতীয় কথা এটা খুব পাতলাও হবে না আর ঘনও হবে না, ঠিক যেন চামচের পিছনে লেগে থাকে। আর আমি এটা করব একেবারে কাঠের উনুনে। মা তো ব্যাটারটা রেডি করে দিয়েছে, কিন্তু এবারে আমার তৈরি করা পালা। প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে এখানে একটু তেল হালকা করে ব্রাশ করে নিয়েছি, বাস আর কিছুই লাগবে না। এইবারে এক হাতা করে মানে অল্প করে আমি ব্যাটার দেবো, দিয়ে কড়াটা একটু ঘুরিয়ে নেবো, বাস। আর এটা কিন্তু পুরো একেবারেই অল্প আঁচে করতে হবে, গ্যাসে হলে লো ফ্লেমে, না হলে কিন্তু পুরো পুড়ে যাবে। আর এটা খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আর জাস্ট 2-3 মিনিটের জন্য কড়াটা ঢাকা দিয়ে রাখতে হবে, তাতেই হয়ে যাবে। আর কড়াটা খুললেই রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর, একদম পুরো সাদা ধবধবে আর কাগজের মতন পাতলা। আর এটা এবার তুলে নেওয়ার পালা। আপনারা এরকম গোল অবস্থায় রেখেই কিন্তু আপনারা থালাতে ভাঁজ করে নিতে পারেন, কিন্তু আমি এটা কড়াতেই ভাঁজ করে নিয়েছি। আর খুব সুন্দর করে কিন্তু কড়া থেকে ছেড়েও আসছে, দেখলেই বুঝতে পারছেন আপনারা। তাহলে বুঝুন কেমন লাগলো। আর এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, আপনাদের কেমন লাগে? আর চলুন আজকের কিন্তু এটা কতটা পাতলা হলো ঠান্ডা অবস্থায় আপনাদেরকে দেখাই। প্রথমে তো আমি একটা সার্ভিং প্লেটে ভালো করে সার্ভ করে নিয়েছি, আর এর সঙ্গে কিন্তু অবশ্যই লাগবে 1 বাটি ঝোলা গুড়, কারণ এই রেসিপিটা খেতে আমার তো ঝোলা গুড় লাগে। অনেকেই কিন্তু এটা তরকারি দিয়েও খায়, তবে আমি এই গুড় দিয়ে খেতে বেশি পছন্দ করি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খুবই নরম আর খুবই সফট, আর নরম তুলতুলের সাথে একেবারে সাদা কাগজের মতন পাতলা। আপনারাও বুঝতে পারছেন। আজকে যদি এরকম ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর নতুন নতুন রেসিপি হলে আমার চ্যানেলটাকে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেখবেন। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। টাটা।